সরকার পরিবর্তনের পর ঠিক হয়েছে কিনা ভাঙচুর হামলা বা এই ধরনের? আমার এলাকায় আমার জানা মতে তেমন ভাঙচুর বা হামলা হয় নাই। একদিন আমাদের একটা জায়গায় অত মিছিল হয়েছে, এরপরে আর কোনো কিছু আমাদের এলাকায় হয় নাই। আমাদের এলাকায় দলমত নির্বিশেষে যেই দলের হোক, আমরা এক টেবিলে বসি, এক জায়গায় খানা খেতে বসি, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে এই সমিতির উন্নয়নের জন্য সকলের সাথে সমন্বয় করে সকলের সহযোগিতা নিয়ে আমরা এলাকার উন্নয়ন করার জন্য আমরা সবাই এক জায়গায় বসি। আমাদের এই সমিতির হাট একটা সম্প্রীতির সমিতির হাট। এইখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। তো আমাদের এখানে কোনো ধরনের ঘাত প্রতিঘাত, কোনো ধরনের নিজেদের ভিতর কোনো বৈষম্য আমরা দেখি না। আমাদের জীবন এই এলাকার উন্নয়নের জন্য, ফটিকছড়ির উন্নয়নের জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারি। মানুষের জন্য কাজ করার মতো আত্মতৃপ্তি পৃথিবীতে আর কিছুই নেই। আমাদের বাবারা, দাদারা, ভাইয়েরা, আমাদের অভিভাবকরা এই সমিতির হাট সৃষ্টি করছে। সেই সমিতির হাট একটা বঙ্গুর সমিতির হাট ছিল। আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে, আমরা যারা প্রবাসে থাকি সকল ভাইদেরকে নিয়ে আমরা সেই দিন স্লোগান দিয়েছিলাম অবহেলিত সমিতির হাটের জন্য। আমরা সেই 2015 সালের আগস্ট মাসে আমরা এই স্লোগান দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এরপর আমাদের দল মত নির্বিশেষে সর্বস্তরের সম্মানিত এলাকাবাসী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই এলাকার কাজ করেছি। কাজ করে এই এলাকাকে একটা অনুন্নত থেকে একটা অবস্থায় আমরা ফিরিয়ে এনেছি। আপনারা জানেন এই সমিতির হাট কি ছিল, এই সমিতির হাট আজকে কি অবস্থায় এসেছে। আমরা যারা রাজনীতি করি, রাজনীতিতে আমরা বিশ্বাসী, আমরা মনে করি আমরা রাজনীতিটা মানুষের জন্য করি, এলাকার জন্য করি। যারা আমাদের আশেপাশে আসে, অভাব অনটনে থেকেও কাউকে বলতে পারে না, তাদের জন্য আমাদের রাজনীতি। আমরা চাই বিশ্বের সাথে তাল মিলে যে আমাদের সমাজ ব্যবস্থা, বিশ্বের যে উন্নত রাষ্ট্রের যে ছাত্ররা যেভাবে জীবনযাপন করে, দেশের নাগরিকরা যেভাবে জীবনযাপন করে, কারাপশন থেকে বেরিয়ে এসে যাতে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, স্বজন প্রীতিমুক্ত, সুষ্ঠু দ্বারায় রাজনীতি করে যাতে একটি সুন্দর ফটিকছড়ি, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের হাজার কোটি ছাত্র যাতে কাজ করে এবং আজকের সরকারকে সহযোগিতা করে। আপনি কোনো বিষয়ে শঙ্কিত কিনা? আমরা মামলা করার আশঙ্কা করতেছেন কিনা আপনার এলাকায়? আমরা যখন রাজনীতি করি, এইটা হামলা মামলা এগুলো আমাদের অনেক সময় অলংকার, সেগুলো পেশ করে আমাদের রাজনীতি করতে হবে। আমি কোনো খারাপ দ্বারার রাজনীতি আমি করি নাই, কোনো মানুষকে গায়েল করার রাজনীতি আমি করি নাই। ছোট থেকে আমি যদি কোনো দিকে মানুষকে, কোনো মানুষ বিপদে পড়ছে, এখান থেকে যদি নিয়ে আসতে পারি, ওনাকে সেভ করতে পারি, এটাই ছিল আমার আসল কাজ। এখনো আমি কোনো মানুষকে গায়েল না করে মানুষের পাশে দাঁড়িয়ে কোনো বিপদ থেকে মানুষকে যদি আমি নিজে সেভ করতে পারি, রক্ষা করতে পারি, আমি মনে করি সেটাই আমাদের কাজ। আমি এগুলোকে কখনো আশঙ্কা করি না। আমার সমিতির হাটের মানুষ শান্ত প্রিয় মানুষ, সমিতির হাটের মানুষ আতিথেয় পরায়ণ মানুষ, এই সমিতির হাটের মানুষ ভ্রাতৃত্ব পরায়ণ মানুষ, এই সমিতির হাটের মানুষ কখনো কলহকে আশ্রয় প্রশ্রয় দেন না। আমরাও আমাদের ছেলে সন্তান যারা আছে এখানে সবাইকে বলবো, আমরা আমাদের ভ্রাতৃত্ব ধরে রাখি। আমাদের যেই দীর্ঘদিনের ঐতিহ্য এই সমিতির হাটের, আমাদের মুরব্বীদের ঘরে দেওয়া, সেই ঐতিহ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আমাদের যেই প্রজন্ম আছে, প্রজন্মকে আমরা ক্ষেত্র করে দিই, যাতে আমাদের প্রজন্মরাই আগামী বাংলাদেশ বিনির্মাণে যাতে ভূমিকা রাখতে পারে, অবদান রাখতে পারে, সেটাই আমি প্রত্যাশা রাখি।